নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে মকর রাশির মানুষদের কিছু গোপন সত্য, কিছু গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি এটা আশা রাখবো এই বিষয়টাকে এইভাবে আপনাদের সামনে এর আগে হয়তো কেউ তুলে ধরেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন কিংবা কোনো মকর রাশির মানুষকে নিয়ে যদি আপনি ঘর করে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটি আপনাদের সম্পূর্ণ দেখা উচিত। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন যে আলোচনা আপনাদের সাথে কতটা কি মিলেছে, আপনার রাশি কি, কোথায় বসে ভিডিও দেখছেন, সমস্ত কিছু আমাকে কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব যে মকর রাশির যে সিম্বলটা আমরা দেখে থাকি সেই সিম্বলটার অর্থ কি। মকর রাশির সিম্বল কি? মকর রাশির সিম্বল একটি রাম ছাগল বা কুমিরের মতো দেখতে কোনো একটি প্রাণী। আমরা জানি কুমির জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, অর্থাৎ যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে। মকর রাশির মানুষদের মধ্যেও আপনি সেম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন। মকর রাশির মানুষেরা যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশে নিজেদেরকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। এমনটা নয় যে এমনটা ছাড়া চলতে পারছে না, এমনটা ছাড়া খেতে পাচ্ছে না, এমন বিছানা ছাড়া শুতে পারে না, এটা আপনি মকর রাশির মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবেন না। যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশে এরা সুন্দরভাবে মানিয়ে চলতে পারে। মকর রাশির মানুষেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাউন টু আর্থ হয়ে থাকে। এটা আপনি দেখতে পাবেন মকর রাশির মানুষদের ক্ষেত্রে, যে হয়তো কোনো উচ্চ পদস্থ কর্মচারী একজন সাধারণ কোনো স্টাফের সাথে সুন্দরভাবে মিশতে পারছে, তবে এক্ষেত্রে একটা সমস্যাও দেখা যায়। মকর রাশির মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে নিম্ন শ্রেণীর কোনো মানুষ অথবা তার থেকে লো স্ট্যান্ডার্ডের কোনো মানুষের দ্বারা কিন্তু এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতারিত হয়ে থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক মকর রাশির মানুষদের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত কিভাবে অতিবাহিত হয়, এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়। রাশিচক্রের 10তম রাশি হচ্ছে মকর রাশি, যাদের লর্ড কর্মফলদাতা শনিদেব। মকর রাশি একটি চর রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি। শৈশব থেকেই এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, প্রথমত এরা সহজ হয়, সরল হয়, সাদাসিধে হয়। শনিদেব যেহেতু এদের লর্ড হয়, তো এদের মধ্যে রাগ জেদও আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। শৈশবে এদের স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম থাকে, বিশেষ করে চর্মঘটিত কোনো সমস্যাতে এদের ভুগতে দেখা যায়। মকর রাশিতে মঙ্গল গ্রহ যেহেতু এক্সল্টেড থাকে, তো এরা সাহসী হয়। এদের মধ্যে আপনি ভয় একটু কম লক্ষ্য করতে পারবেন, এদের মধ্যে আত্মবিশ্বাস লক্ষ্য করতে পারবেন শৈশবকাল থেকেই। তবে শনিদেব যেহেতু অত্যন্ত স্লো মুভিং একটি প্ল্যানেট, তো যে কোনো অ্যাক্টিভিটিতে এরা একটু স্লো টাইপের হয়ে থাকে। যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি এদের পছন্দ হয় না, এদের চোখ খুব ভালো হয়। যৌবনের কথা যদি বলা হয়, যৌবনে এদের সাকসেস পেতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। জীবনে প্রচুর স্ট্রাগল থাকে, কোনো কিছু স্ট্রাগল না করে এদের প্রাপ্তি হয়ে যায়, এটা তো মকর রাশির মানুষদের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য নয়। কারণ শনিদেব অত্যন্ত স্লো মুভিং একটি প্ল্যানেট, আর পরিশ্রম না করিয়ে তিনি কোনো দিক থেকে কখনোই সফলতা দেন না। তো বাধা বিপত্তি মকর রাশির মানুষদের নিত্যসঙ্গী। পরিশ্রম যারা করে না তাদের কথা যদি বাদ দেওয়া যায়, পরিশ্রম করলেও শনিদেব যেহেতু অত্যন্ত স্লো মুভিং একটি প্ল্যানেট, সেক্ষেত্রে পরিশ্রম করলেও যে খুব তাড়াতাড়ি সফলতা প্রাপ্তি হয়ে যায় সেটা কিন্তু হয় না। তবে মকর রাশির মানুষেরা অত্যন্ত সৎ হয়, নিষ্ঠাপরায়ণ হয়, ন্যায়পরায়ণ হয়, ধর্মে বিশ্বাস রাখে, ভগবানে বিশ্বাস রাখে। নিজেদের সফলতা অর্জন করতে দেরি হলেও অন্যের সফলতা দেখে কিন্তু এরা কখনো হিংসা করে না, তার কখনো ক্ষতি কামনা করে না। মকর রাশির মানুষরা অত্যন্ত সৎ এবং পবিত্র মনের মানুষ হয়, এদেরকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। মকর রাশির মানুষেরা লোক দেখানো ধর্মকর্মে বিশ্বাসী হয় না। এদের মনের ভক্তি শ্রদ্ধাকে এরা সর্বসমক্ষে প্রকাশও করতে চায় না, এরা যুক্তিবাদী হয়ে থাকে। বেকার কোনো আলোচনা বা যুক্তিহীন কোনো তর্কে এরা পার্টিসিপেট করতে পছন্দ করে না। এরা নিজের মতো থাকতে পছন্দ করে, নিজের মর্জির মালিক হয়, নিজেদের যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণগুলোকেই বেশি করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে।
মকর রাশির মানুষদের মধ্যে একা সময় কাটানোর একটা বিষয় লক্ষ্য করা যায়। খুব বেশি ভিড়, হইহট্টগোল, ঝুটঝামেলা থেকে এরা সবসময় একটু গা বাঁচিয়ে চলার চেষ্টা করে। মকর রাশির মানুষদের মধ্যে সহানুভূতির পরিচয় অবশ্যই লক্ষ্য করা যায়। এরা অন্যের প্রয়োজনে এগিয়ে যায়। কেউ যদি সাহায্য প্রাপ্তি হয়ে এদের কাছে আসে, এরা পরিশ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বিচার বিশ্লেষণ বুদ্ধি দিয়ে হোক, তাদেরকে সাহায্য করার চেষ্টা করে, সঠিক পথ দেখানোর চেষ্টা অবশ্যই করে থাকে। কেউ যদি এদের কাছে অর্থ ধারও চাইতে আসে, সে হয়তো বুঝতে পারছে যে এই পয়সা আমি আর ফেরত পাবো না, তবুও কিন্তু তাদেরকে মুখের উপরে না বলতে এদের প্রবলেম হয়। মকর রাশির মানুষদেরকে অনেকে মুড়ি ভাবতে পারে, অহংকারী ভাবতে পারে, কারণ এরা বেকার কোনো আলোচনা, বেকার খোঁজ গল্পে অংশগ্রহণ করতে পছন্দ যেহেতু করে না, সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, দেখুন এদের সেলফ রেসপেক্ট অবশ্যই থাকে, তবে কোনোভাবেই সেটাকে অহংকারী বলা চলে না। যাদের সাথে এরা একবার মিশে যায়, তাদের সাথে কিন্তু জুড়ে থাকার চেষ্টা করে। একই সাথে মকর রাশির মানুষদের শৈশবে বাবার সাথে সম্পর্ক যতটা ভালো থাকে, যৌবনে কিন্তু ততটাই খারাপ হতে দেখা যায়। বাবার সাথে এরা মতপার্থক্য, আর্গুমেন্টে সাধারণত জড়িয়ে পড়ে। মকর রাশির মানুষেরা মাটি সংক্রান্ত কোনো কাজ অথবা চাষাবাদ, আইটি, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত দিকে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই শৌখিন হতে দেখা যায়। একই সাথে মকর রাশির মানুষদের বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে এরা খুব বেশি পরিশ্রম করতে পছন্দ করে না। এরা পরিবারের সাথে জুড়ে থাকতে চায়, শৌখিন জীবনযাপন করতে পছন্দ করে। ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি এদের মধ্যে একটা আকর্ষণ বোধ জন্মাতে দেখা যায়। এবার দেখে নেওয়া যাক মকর রাশির মানুষদের উন্নতি কবে আসে, কত বছর বয়সের পর থেকে এরা ভাগ্যের সাপোর্ট পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মোটামুটি 30-31 বছরের পর থেকে, আর 40-41 বছরের মধ্যেই মকর রাশির মানুষদের জীবনে ভাগ্যের উদয় হয়। এই সময় এরা যে কোনো দিক থেকে সাপোর্ট পায়, চাকরি করুক, ব্যবসা করুক, অথবা অন্য কোনো প্রফেশনে যাক, এই সময়ের মধ্যেই কিন্তু এরা এদের জীবনের সঠিক পথ খুঁজে পায়। এই সময়ের মধ্যে এদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে দেখা যায়। এই সময়ের মধ্যে এদের জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, এমনটাও লক্ষ্য করা যায়। এদের দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। মকর রাশির সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশি, আর কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র। তো মকর রাশির মানুষদের দাম্পত্য জীবনে ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই লক্ষ্য করা যায়। আপনাদের যারা জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন, তাদের মুড কখন কেমন থাকে সেটা বুঝতে কিন্তু প্রচুর সমস্যা হয়। এই ভালো আবার এই খারাপ, কখন কোন দিকে মন এদের চলে সেটা বুঝতে সমস্যা হয়। কারণ আপনি হচ্ছেন একটি স্লো মুভিং প্ল্যানেট, শনিদেব আপনাদের লর্ড। তো আপনার চিন্তা ভাবনার সাথে আপনার পার্টনারের চিন্তা ভাবনার অনেক বেশি পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন। তাদের মধ্যে ইমোশন, সেন্টিমেন্ট অত্যাধিক বেশি থাকবে। আপনি যেটা ভাবতে পারবেন, আপনার পার্টনার সেটা ভাবতেই পারবে না, আর আপনার পার্টনার যেটা ভাববে, আপনার কাছে সেগুলো অনেক ক্ষেত্রেই যুক্তিহীন মনে হতে পারে। তবে মানসিক দিক থেকে আপনাদের পার্টনাররা ভালো হয়ে থাকেন, সহজ সরল, সাদাসিধে হয়ে থাকেন। আপনার মতো অতটা হয়তো গভীরভাবে ভাবনা চিন্তা তারা করতে পারে না। তো এই জন্যেই দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্যের জায়গাটা অবশ্যই থাকে। সন্তান ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের সন্তানের কারক শুক্র গ্রহ। তো শুক্র যেহেতু আপনাদের সন্তানের কারক, আপনাদের সন্তানরাও কিন্তু শৌখিন থাকতে পছন্দ করেন। আপনাদের সন্তানদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তানরা শৌখিন জীবনযাপন, লাক্সারিয়াস জীবনযাপন করতে খুব পছন্দ করবে। ব্র্যান্ডেড জিনিসের প্রতি আকর্ষণ থাকবে। অনলাইন কাজ, ল্যাপটপ, কম্পিউটার, এই সংক্রান্ত দিকে তাদের বেশ আগ্রহ থাকবে। আপনাকে বোঝানোর ক্ষমতা আপনার সন্তানের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। এছাড়া আপনাদের সন্তানরা মিষ্টিভাষী হয়ে থাকে, সবার সাথে মানিয়ে চলতে পারে, সবার সাথে সম্পর্ক রাখতে পছন্দ করে। সন্তানের সাথেও আপনাদের কম বেশি মতপার্থক্য অবশ্যই থাকে, তবুও সন্তানরা কিন্তু আপনাদের সাপোর্টই করে। সন্তানরা আপনাদের কতটা ভক্তি করে, কতটা শ্রদ্ধা করে, সেটা কিন্তু সাধারণত বুঝতে দেয় না। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালোই হয়ে থাকে।
আপনি একজন মকর রাশির মানুষ যদি হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মকর রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, আলোচনা কতটা মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। আপনি মকর রাশি ব্যতীত অন্য কোনো রাশির মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনার রাশি কি সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।